নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। বাস্তবতা তুলে ধরছে। ভোট চামু আমি এই ফকিনের পুত্রের কাছে কি আমি কি ভোট চামু? নাসির ভাইয়ের অভিনয়টা অনেক ভালো ছিল। আপনি স্যার সব জায়গায় যান না, গ্রামীণে পাঠান। ভালো লেগেছে, মানে রাজনৈতিক যে পটভূমি এটা খুব ভালো করে তুলে ধরা হয়েছে। মিলিয়ে দেখাচ্ছিলাম যে দুটো মিলে খুব ভালো লাগছিল আর কি, যেটা বাস্তব এবং এখন যেটা ইট ওয়াজ গুড। অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। ক্ষমতার যে পালা বদলটা, যে একজনের কাছ থেকে আরেকজনের ইয়াটা নেয় আর কি, স্টারিংটা নেয়, এটা ভালো লাগছে। ওই 420 মতোই আর কি, হয়তো সামনে অন্য একটা সিকুয়েল আসবে, তখন হয়তো ক্লিয়ার হওয়া যাবে। আমরা সবাই আশাবাদী ছিলাম একটা ফেসিস হাসিনাকে দেখে যাবো আজকে, দুটা হাসিনা ইয়াতে মারবো, কিন্তু ওইরকম মনে হয় না। সংশোধন বলতে আমি পুরো সিনেমাটাই বুঝাইতে চাই, লাস্টের ডায়ালগ গুলা আরো স্ট্রং হইতে পারতো, আরো বুঝাইতে পারতো যে হাসিনা যে হাই লেভেল থেকে কমেন্ট করতেছে যে ইলেকশন খারাপ করার জন্য, এক থেকে ইলেকশন করার জন্য, এটা বুঝাইতে পারতো। হাসিনা যে দামি ইলেকশন করতেছে এটা বুঝাইতে পারতো। সে যে আন্দোলন 36 জুলাই পর্যন্ত যে আন্দোলন ইয়া হতে ওগুলো দেখাইতে পারতো, অনেক শহীদের রক্ত দিচ্ছে এগুলো দেখাইতে পারতো। তো এটা আমি দেখলাম যে জীবনের সাথে কথা বলে। আমি 10 বছর মেয়র ছিলাম মুন্সিগঞ্জে। এটা আমি দেখলাম যে লাইফের সাথে অনেক কিছু মিলে যায়। মানুষ যখন অনেক কাজ করে, তার যে শেষ মুহূর্তে যে মানুষ যখন অসহায় হয়ে যায়, সেটা আমি আমাকে দিয়ে উপলব্ধি করলাম।